كلامه المجيد والفرقان الحميد أبداً করে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الجاهمة جاء إلى النبي صلى الله عليه وسلم أردت أن أقصر وقد زدت أستشيرك قال هل لك من أم قال نعم قال فالزمها فإن الجنة عند رجلها أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সর্ববিধ প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু তাআলার শানে যে মহান মনিব মহান প্রভু জিলকাদ মাসের আজকে 15 তারিখ জুমাবার আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য তার ঘর মসজিদ আসা তৌফিক এনায়েত করে দিয়েছেন এজন্য প্রাণ উজাড় করে সকলে বলি আলহামদুলিল্লাহ সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সম্মানিত ভাইরা আমরা সময় কম অন্যদিকে না গিয়ে সরাসরি আলোচনার দিকে চলে যাব আলোচনা করার পূর্ব মুহূর্তে একটি বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাই আমি সূরা বনী ইসরাঈল থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক যদি গোলামকে তৌফিক দেয় এর উপর আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ পাশাপাশি একটি বিষয় আপনাদেরকে না বললেই নয় গত 19শে মে গত 19শে মে ইরানের প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম রাইসি তিনি আজারবাইজানে একটি যৌথ বাঁধ নির্মাণ করে যাওয়ার পথেই তাকে নিরাপত্তা দেওয়ার জন্য যে তিনটি হেলিকপ্টার ছিল তিনি সহ তেনার হেলিকপ্টার সহ আরও মোট 3টি হেলিকপ্টার ছিল তো দুটি যেভাবে হোক তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়ে তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সম্মানিত ভাইরা
এই বিষয়টা আমি এজন্য একটু সংক্ষিপ্ত আলোকপাত করতে চাচ্ছি। সেটি হচ্ছে ইরানের প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম রাইসির ইন্তেকালের পর নেটব্যাপী গোটা ফেসবুক, ইউটিউব এবং এই অনলাইনে কেউ যথেষ্ট শোক বার্তা দিচ্ছেন, আবার কেউ আলহামদুলিল্লাহ পড়তেছেন, আবার কেউ দেখা যাচ্ছে এ নিয়ে বিরূপ মন্তব্যও করছেন। আমার একটি কথা, সে কথাটা হলো, ধরুন আপনার আপন ভাই, সে ভাইয়ের যদি কেউ বন্ধু হয় তাহলে মনে করতে হবে সে আমারও বন্ধু। কথা বলেন না কেন? কারণ আপনার ভাইয়ের বন্ধু, আপনার ভাইয়ের সে শত্রু না, ভাইয়ের ক্ষতি করেনি। কথা বলেন না কেন? আর যদি আপনার ভাইয়ের সে শত্রু হয় তাহলে আপনার শত্রু হোক আর না হোক, নিঃসন্দেহে মনে করতে হবে সে আপনারই শত্রু। কথা বলেন না কেন? তো আজকে গোটা পৃথিবীর ইহুদিরা হচ্ছে মুসলমানদের শত্রু। বিশেষ করে ইসরায়েল, সেই ইহুদিদের আস্থানা যেখানে, তারা হচ্ছে সবচেয়ে বেশি মুসলমানদের শত্রু। আর সেই লক্ষ্যে আজকে শত শত বছর থেকে নিয়ে প্যালেস্তাইনের মুসলমানদেরকে দিনের পর দিন তারা নির্বিচারে পাখির মতো হত্যা করে আসতেছে। এখন প্যালেস্তাইনগুলির দিকে তাকালে, গাজা উপত্যকার দিকে তাকালে মনে হয় না জানি এখানে কি এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে না জানি কত বড় ভূমিকম্প হয়ে গেছে। সমস্ত বিল্ডিংগুলি আজকে বোমার আঘাতে খান খান হয়ে গেছে, টুকরো টুকরো হয়েছে। আজকে প্যালেস্তাইনের ভূমিতে রক্তে রঞ্জিত হয়েছে, সেটা আপনার আমার ভাইয়ের রক্ত। আর সে আপনার আমার ভাইয়ের বন্ধু হলো ইরান, এতে কোনো সন্দেহ নাই। আপনার আমার ভাই মুসলমানদের, তারা মুসলমান, সেই সূত্রে তারা আমাদের ভাই প্যালেস্তাইনের মুসলমান। সেই সূত্রে বলবো প্যালেস্তাইনের এই মুসলমানদের বন্ধু যেহেতু মানে ইরান যেহেতু প্যালেস্তাইনের মুসলমানদের বন্ধু, সেই সূত্রে আমরা বলবো আমাদের ভাইয়ের বন্ধু হওয়ার কারণে তেনারা অন্য কোনো মতাদর্শী হতে পারে শিয়া, হতে পারে অন্য কোনো মতাদর্শী, সেটা দেখার আমাদের টাইম নাই। শুধু একটাই মাত্র কথা বলতে হবে, তারা আমার ভাইয়ের বন্ধু। এই জন্য তাদের মৃত্যুতে আমাদের শোক প্রকাশ করার দরকার বলে মনে করি, আমরা ব্যথিত হওয়া বলেই মনে করি। অথচ বড় আফসোসের বিষয়, আজকে মুসলমানদের ভিতরে অনেকেই ইন্না লিল্লাহ পড়ার ব্যতি রেখে, কিছু আলেমও অন্য সময় আপনি একটা কিছু কথা বলেন মেনে নেওয়া যায়, কিন্তু তার মৃত্যুতে আপনি বিরূপ মন্তব্য করবেন, এটা মেনে নেওয়া যায় না। যারাই বিরূপ মন্তব্য করে আমি মনে করব তারা আজকে মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার একটা চক্রান্ত করে যাচ্ছে সদা সর্বদা। কথা বলেন না? এজন্য আমি বলতে চাই, আমরা শোক জ্ঞাপন করছি রাষ্ট্রীয়ভাবে 5 দিন শোক ঘোষণা করেছেন। সম্মানিত ভাইরা, শুধুই কি তাই? ইরানের প্রেসিডেন্টের শেষ বিদায়ে আপনারা কি দেখেছেন? লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে, লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে তাকে সমবেদনা জানাচ্ছে, তার শেষ আত্মার মাগফিরাত কামনা করতেছে। এত তিনি জনপ্রিয় ছিলেন, দেশের জন্য, মাতৃভূমির জন্য, জাতির জন্য তিনি অবিরাম কাজ করে গিয়েছেন। তাই তো আজকে লক্ষ জনতার আজকে চোখের অশ্রু সিক্তভাবে তাকে বিদায় করে দিলেন। কথা বলেন না কেন? ঠিক কিনা? আর পৃথিবীর থেকে প্রায় 80টির মতো দেশের বিভিন্ন নেতারা সংবর্ধনা জানাইছেন। এমনকি যুদ্ধ বিধ্বস্ত সেই আফগানিস্তানের মুজাহিদরা পর্যন্ত এসে কি করেছেন? সমবেদনা দিয়েছেন, দোয়া করেছেন, মাগফিরাত কামনা করেছেন। এর জন্য বলবো, মুসলমানদের আজকে কে শিয়া, কে সুন্নি, কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে আজকে কোন দল করি তা দেখার টাইম নাই। আজকে মুসলমানদেরকে বিজয় ছিনিয়ে নিয়ে আসার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। সুতরাং বলবো, বিভেদ নয়, আমরা ঐক্য চাই। ডিভাইডেড নয়, আমরা একত্রিত হতে চাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দেন, বলুন আমিন। আর অথচ ছোট কোনো বিষয় নিয়ে আজকে মুসলমানরা শুধু ডিভাইডেড, আর
বিভেদের ভিতরে লিপ্ত। কথা বলেন না কেন ভাই? আহমদুল্লাহ সাহেব একটা কথা বলেছেন, কোনো কারণবশত প্রেক্ষাপটে একটা কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 40 বছর পরে তিনি নবুয়ত পেয়েছেন, এই কথাটাই শুধু বলেছেন যে নবুয়ত পেয়েছেন 40 বছর পরে। যা হোক, উত্তর দেওয়ার জন্য হোক, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হোক, আর তিনি ব্যক্তিগতভাবে বলার জন্যই হোক, কিন্তু তিনি যে রিসালাত এবং নবুয়তের দায়িত্ব, কোরআন নাযিল হলো 40 বছর পরে। নবুয়তের যখন 40 বছর বয়স হলো, তখন তার আগে তিনি কোন ধর্ম পালন করেছেন এ বিষয়ে দুই একটি কথাবার্তা বলেছেন। তা নিয়ে আজকে তাহিরি বলে মামলা করবেন, তাহিরি সাহেব এই করবেন সেই করবেন, আলটিমেটাম দেন এবং এলেম নাই, এই নাই সেই নাই, এ ধরনের কথাবার্তা বলেন। তাহলে বোঝা গেল আসলেই আমরা মুসলমানরা এক না হওয়ার কারণেই আজকে তাম পৃথিবীতে শুধু মায়ের আর আঘাত মুসলমানদেরকে খেতে হচ্ছে। সুতরাং বলবো, আজকে আপনারা এই কাদা সরাসরি বন্ধ করে ঐক্যের পথ গড়ে তুলুন, তাহলে আশা করা যায় আমাদের মাঝে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কথা লম্বা হয়ে গেল, আর কথা বাড়াচ্ছি না, গভীর মনোযোগ দিয়ে দেন। আমি সূরা বনী ইসরাঈল থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রভুর নির্দেশ যে আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর আনুগত্য ছাড়া আর কিছু করবে না। তার মানে আল্লাহর আনুগত্য করবে, তার সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, অংশীদারি স্থাপন করবে না। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক কত সুন্দর করে জানায় দিলেন, তোমার প্রভুর নির্দেশ আল্লাহর আনুগত্য করবে, তার মানে আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। পাশাপাশি তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক বলেন যে তোমার জীবদ্দশায় তাদের উভয়জন অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাহলে তাদের উদ্দেশ্যে, তাদের আচরণে কখনো তুমি উহু শব্দটা বলো না। আল্লাহ পাক কি সুন্দর করে জানাই দিলেন, মানুষ যখন বুড়ো হয়ে যায়, মানুষের বয়স যখন বেড়ে যায়, ওই মানুষগুলি শিশু স্বল্প আচরণের দিকে চলে আসে। শিশুরা যেমন অধিক কথাবার্তা বলে, বয়স্ক মানুষও, বৃদ্ধ মানুষও অনেক সময় অনেক অতিরঞ্জিত কথা বলে। সুবহানাল্লাহ। তারা অতিরিক্ত কথা বলতে পারে, তারা অহেতুক কথা কিছু বলতে পারে, অপ্রাসঙ্গিক কিছু কথা বলতে পারে। আল্লাহ বলেন তাদের আচরণে কখনোই ও শব্দটা ব্যবহার করো না। আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর তাদের সঙ্গে সব সময় মাধুর্যতা সম্পূর্ণ উত্তম কথাবার্তা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যাই বলুক, যত বেশি কথাই বলুক, যত অপ্রাসঙ্গিক কথা বলুক, দেখেন না শিশুরা অনেক সময় কথা বলে, এটা কি, ওইটা কি, এইটা কি, ওইটার জবাব দিলেন তাহলে এটা দিয়ে কি হয়, ওটা দিয়ে আবার কি হয়, কত কথা বলে পিতামাতাকে। কথা বলেন না কেন? তো বাবা মা যখন বয়স হয়ে যায়, তারাও অতিরিক্ত কোনো কথা বলতে পারে, তারা বেশি কথা বলতে পারে। এজন্য আচরণে
কখনোই এমন কিছু প্রকাশ করো না যে শব্দটা যেন ব্যবহার, তাদের জন্য শব্দটাও বলো না, বরং তাদের জন্য কি করো, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, উত্তম কথাবার্তা বলো। জোরে বলে সুবহানাল্লাহ। কি কথা? উত্তম কথাবার্তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি মা বাবাকে একটি ভালো কথা বলে মুখ থেকে একটু মুস্কি হাসি বের করে নেয়, সেই সন্তান সব পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে হাসায় একটু সব পেয়ে গেল, বাবার একটু হাসায়ও সব পেয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি। এ মুসলমান ভাইরা আমার, আজকে সেই পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার নেই, পিতামাতার সঙ্গে আজকে ভালো আচরণ আমরা করা শিখিনি। পিতামাতাকে আজকে আমরা অনেকেই বোঝা মনে করি। গভীর মনোযোগ দিয়ে দেন, এই পিতামাতার পায়ের নিচেই হচ্ছে আপনার আমার জান্নাত। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরিষ্কার করে জানায় দিচ্ছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের উদ্দেশ্যে তোমার বিনয়ের বাহুকে অবনমিত করে দাও। তাদের খেদমতে, তাদের সেবা যত্নের জন্য বিনয়ের বাহুটাকে বিছায় দাও। আর দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রভু, আমার পিতামাতার সঙ্গে সেরকম আচরণ করো যেমনি তারা শৈশবে আমাকে প্রতিপালিত করেছে, ঠিক তেমন আচরণ তাদের সঙ্গে করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, অবশ্যই পিতামাতার পায়ের নিচেই হচ্ছে আমাদের জান্নাত। এর জন্যই বলি মাঝে মাঝে, এই পৃথিবীতে যদি আপনি কাউকে বড় শায়েখ, কোন মুর্শিদ, কোন পীর সাহেব মনে করতে চান, তাহলে আপনাকে আগে মনে করতে হবে আপনার সবচেয়ে বড় পীর সাহেব হলো, আপনার সবচেয়ে বড় মুরব্বী হলো আপনার বাবা আর মা। এদেরকে যথাযথ সম্মান মর্যাদা দিন, খেদমত করুন। তারপর আপনি আশা করি যে আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। একজন সাহাবী, জাহিমা নামে একজন সাহাবী নবীজির দরবারে গিয়ে বললেন, ইন্না জাহিমাতা জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাদতু আন আকযু ওয়া ক্বাদ জিতু আস্তাশিরুকা হাল লাকা মিন উম্মিন? ক্বালা নাআম। ক্বালা ফালসিমহা ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। তিনি গিয়ে আরজ করলেন, হে ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই, আপনি আমাকে একটু মতামত দিন, আমার একটু পরামর্শ দিন। নবীজি বললেন, ক্বালা নাআম। ক্বালা নাআম, তোমার কি মা বাবা বেঁচে আছেন? তিনি বললেন, ক্বালা নাআম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালসিমহা ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। তুমি চলে যাও বাড়িতে, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত রয়েছে। যুদ্ধের মতো একটা শ্রেষ্ঠতম জায়গায় বৃদ্ধ মা, দেখাশোনার কেউ না থাকার কারণে যদি পাঠিয়ে দিতে পারে, আজকে সেই মা বাবার খেদমত ব্যতি রেখে আমি বলবো, মা বাবারে ভাত না দিয়ে যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, আর মা বাবাকে না দেখে আমার ভাইরা ও যুবক তরুণেরা যদি কোনো পীর সাহেবের কাছে সে লক্ষ লক্ষ টাকাও ব্যয় করে, প্রতিদিন যদি তাকে আঙ্গুর, আপেল, কমলা আর যদি তার জন্য বেদানাও কিনে দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত এভাবে দিলে মা বাবাকে সন্তুষ্ট না করলে আল্লাহর কসম তার ভাগ্যে জান্নাত জুটতে পারে না। মা বাবাকে খেদমত করার পর যদি আপনি কোনো উলামায়ে কেরামকে হাদিয়া দেন, কোনো শায়েখকে হাদিয়া দেন, কোনো শায়েখের দেখাশোনা করেন, তাহলে সেটাই সংখ্যার ডানে যদি আপনি শূন্য বসালে সংখ্যার যেমন মূল্যায়ন বেড়ে যায়, ঠিক একই তখন আপনার ইজ্জত সম্মান আরো বেড়ে যাবে।
আর মা বাবারে খেদমত না করে যদি আপনি এভাবে অন্যের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও ব্যয় করে ফেলেন, তাহলে সৈন্যের ডানে যেমন সৈন্য দিলে জিরোই থেকে যায়, তাহলে আপনার আমল নামা এরকম জিরোই থেকে যাবে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করে দেব, বলুন আমিন। আজকে হক কথা বললেই বড় আফসোসের বিষয়, খুব গভীর মনোযোগ দেন। আজকে জুমা, আবার শুক্রবার, অন্য সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লোডশেডিং মেনে নেওয়া যায়। জুমার দিন মুসলমানরা নামাজ পড়তে আসবে, সারা বাংলাদেশে একযোগেই নামাজ হয়। কারণ নামাজ হয় 12:30 থেকে শুরু করে মসজিদের কার্যক্রম শুরু হয়ে যায়, আর এটা চলমান থাকে 2টা পর্যন্ত। সুতরাং 12:30 থেকে 2টা পর্যন্ত তাম বাংলাদেশের ভিতরে বিদ্যুৎ থাকাটা অত্যন্ত জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্য সময় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং দেওয়া হয়, আমাদের এই রৌমারিতে দেখা যাচ্ছে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 24 ঘন্টার ভিতরে কারেন্ট থাকে না। অথচ আমরা নাম দিয়েছি ডিজিটাল দেশ, আমরা নাম দিয়েছি স্মার্ট দেশ। স্মার্ট আর ডিজিটাল মুখে বললে হয় না, কাজে পরিণত করার দরকার। এজন্য আজকে পবিত্র মসজিদ থেকে বলতেছি, জুমার দিন তাম বাংলাদেশের ভিতরে জুমার নামাজ চলাকালীন অবস্থায় বাধ্যতামূলক কারেন্ট দিতে হবে। আমরা বিদ্যুতের পয়সা দেই, আমরা চার্জ দেই, মিটার চার্জ থেকে শুরু করে সার্ভিস চার্জ থেকে সবকিছু দেই। নামাজের দিন যেখানে 80% মুসলমান, কেন সে দেশে মুসলমানরা নামাজের সময়, জুমার সময় কেন তারা বিদ্যুৎ পাবে না? বড় আফসোসের বিষয়। সুতরাং আমি বলতে চাই, এই আলোচনা যত শেয়ার হয়ে চলে যাবে, ততই আমার মনে হয় উচ্চ মহলে এই কথাগুলি পৌঁছার দরকার। কারণ এটা মুসলমানদের দাবি। আল্লাহর ঘরে ইবাদত করতে আসবে, একটু স্বাচ্ছন্দ্যে যেন দাবি তারা ইবাদত বন্দেগী করতে পারে। আল্লাহ পাক যেন তাদেরকেও সঠিক বুঝ দান করে দেয়, বলুন আমিন। আমার ভাইরা, আমরাও তো মানুষ। যারা ঢাকায় থাকেন, যারা ভিআইপি এলাকায় থাকেন, তাদের যদি 24 ঘন্টা কারেন্ট সার্ভিস থাকতে পারে, তাহলে আমরাও প্রত্যন্ত অঞ্চলে যতটাই থাকি না কেন, আমরাও মানুষ। আমাদের গরম, আমাদেরও এই তীব্র রোদ লাগে, আমাদেরও তো এই বিদ্যুৎ ব্যবস্থাপনাটাকে একটু ভালো হওয়ার প্রয়োজন বলে মনে করি। কিন্তু দেখি আজকে ভিআইপি এলাকার ভিতরে ঠিকই কারেন্ট থাকে 24 ঘন্টা, আর আমরা এই দেশের নাগরিক হয়ে মনে হয় ভাড়াটিয়ার মতো 24 ঘন্টার ভিতরে আমাদের 7-8 ঘন্টাই কারেন্ট নেই। এ বড় আফসোসের বিষয়। কথা বলবো কারে? বলবো কাকে? কি চোরের কাছে ধর্মের কাহিনী বলে তো লাভ হয় না, হয় কি? লাভ হয় না। বড় আফসোসের বিষয়। এজন্যই আজকে যারা নামাজ পড়তে এসেছেন, সে সমস্ত মুসল্লিদেরকে একটা কথা লক্ষ্য করে বলবো, সমর্থনের সময় আসলে আমরা অনেকেই জানি না ভোট শব্দের অর্থটা কি। ভোট শব্দটার অর্থই হচ্ছে কাউকে সমর্থন করা। কি করা ভাই? সমর্থন করা, কাউকে সাপোর্ট করা। তো 5-6টা অর্থের ভিতরে প্রথম অর্থটা দাঁড়ায় কাউকে সমর্থন করা। আমি এমন কিছু ব্যক্তিকে সমর্থন করলাম যে ব্যক্তিটা চোর, বদমাইশ, বাটপার, লুটপাস, যার কারণে তারা নির্বাচিত হওয়ার পর লক্ষ্য করলে দেখা যায় যে দেশের সম্পদ লুটিয়ে ফুটিয়ে খেয়ে রাতারাতি আঙ্গুল ফুলে করা গাছ, জনগণের যে দশা, সে দশাই থেকে যায়। নির্বাচন করার সময় চিন্তা চেতনা করার দরকার। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আজকে আর কথা বাড়াচ্ছি না। এই কথা শেষ করার পূর্ব মুহূর্তে একটি কথা আপনাদের মাঝে বলে দিতে চাই। আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে লক্ষ্য করার দরকার যে আমাদের প্রতিনিধি হবে সেই সমস্ত ব্যক্তিগুলি যারা কোরআন দিয়ে জীবন পরিচালনা করে। আপনারা জানেন, এই বাংলাদেশের ভিতরে আল্লামা খালেদ সাইফুল্লাহ তিনবার তিনি চেয়ারম্যান হয়েছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান 3বার ছিলেন। তিনি যখন পরিষদে যেতেন, একটা ছেঁড়া জুতা পরে যেতেন, একজোড়া ভাঙ্গা একটা সাইকেল নিয়ে পরিষদে যেতেন। তিনবারের চেয়ারম্যান হওয়ার পরও শরীরের পোশাকের ভিতরে দামি দামি পোশাক খুঁজে পাওয়া যায়নি, তার একটা মোটরসাইকেল পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তিনি সাইকেল দিয়ে চলে যেতেন, আর জনগণের মাল নিজ হাতে বন্টন করেছেন। কোনো কম দেওয়ার সুযোগ নাই, কোনো বিজেপি কার্ড এবং উমুক তুমুকের ভিতরে কোনো টাকা পয়সা তিনি নেননি, যার কারণে জনগণের সেবক আর খেদমত করার কারণে এবার বিপুল ভোটে তেনাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এবার নির্বাচিত হয়েছেন। আমার ভাইরা, এটাই প্রমাণ করে যে সব ব্যক্তিরা
সমাজের ভিতরে এমন কিছু কাজ করে যায় যেটা জীবন অমর হয়ে থাকে। এজন্য সৎ ব্যক্তিদেরকে আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। সৎ ব্যক্তি হলে কি হবে? তারা সব সময় বিচার ফটচালা যা কিছু করবে কোরআন দিয়ে করবেন। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করেন না, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে না, আল্লাহ বলেন, তার ভাষায় বলেন, তারা হচ্ছে ফাসিক। তারা কি? ফাসিক। আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। যারা আল্লাহর কোরআন দিয়ে, জীবন ব্যবস্থা দিয়ে বিচার কার্য ফয়সালা করে না, আল্লাহ বলে তারা জালিম, তারা সীমা লঙ্ঘনকারী। এতটুক বলেই শেষ করলেন না, আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে জানায় দেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা কার্য চালায় না, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার কার্য চালায় না, আল্লাহ বলেন তারা কাফের। তারা কি? কাফের। কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিষ্কার করে ইঙ্গিত করে বলে দিয়েছেন, ফালা তুতিউল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। হে রাসূল, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা হচ্ছে সর্বাত্মক জিহাদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা, সমাজ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, তারপর সমাজ থেকে, দেশ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, ব্যভিচার, জেনা, মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা এবং সমাজের যত অনৈতিক আছে, যেদিন থেকে দূর করা সম্ভব হবে, সেদিন সমাজটা হবে একটা সোনালী সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ব্যক্তিদেরকে এদেশের প্রতিনিধি করার তৌফিক দান করে দেও, যারা এ সমাজ থেকে সুদ, ঘুষ, ব্যভিচার, জেনা, মদ, গাঁজা, ভাং, ফেনসিডিল, এই সমাজ থেকে সকল প্রকার অনাচার দূর করে, কাদাচার দূর করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করবেন। আল্লাহ পাক সেই সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্বশীল বানায় দেও, আর আমাদেরকেও তাদের সাথে শামিল করে নেও। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়া।